পুষিদের প্রক্রিয়া নিচ্ছে, তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে? আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সেই দাবিটি হচ্ছে আমাদের যে সীমান্ত, এই সীমান্তটাকে রক্ষা করতে হবে। আপনারা দেখে থাকবেন, পশ্চিমবঙ্গের একজন নামকাওয়াস্তে মুখ্যমন্ত্রী হয়েছে, তথাকথিত মুখ্যমন্ত্রী হয়েছে। এই ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ আমাদের দুঃখ লাগে, এত বছর বছরের ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গে কিভাবে এই ধরনের একজন বিবেক যে বিসর্জন দিয়ে দিয়েছে, এই ধরনের একজন মুখ্যমন্ত্রী কিভাবে হয়? এই মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে বাংলাদেশে নাকি 10,000 পুশিং করা হয়েছে, তারা নাকি আরো পুশিংয়ের প্রক্রিয়া নিচ্ছে। তাহলে আমার এই পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী কোথায় থাকে যখন একটা দেশের মুখ্যমন্ত্রী আমার সার্বভৌমত্বকে এভাবে হুমকি দেয়? আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুশিং আমরা দেখতে চাই না। আমার ওই সীমান্তে একটা